বাইরে গিয়ে দেখে আসি। কটাগুলো দেখেন গাছের মধ্যে কি করছে, পাতার মধ্যে একটু একটু দেখা যাচ্ছে। আর আমাদের সব নারকেল খেয়ে ফেলছে, আমরা কোনো কিছু করি না, ভালো লাগে না, মায়া লাগে। আর এখন দেখেন কিভাবে খেত করছে। কটা দুই কটা মিলে মনে হয় দরবার করছে না। হ্যাঁ, ভালো লাগছে তো শুনতে। হুম। আরেকটা কি জিজ্ঞাসা করছে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ। এই দৃশ্যটা দেখেন বন্ধুরা, খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এদিকে কুয়াশা আর এদিকে একটু একটু রৌদ্র আসছে, তাও দেখা যাচ্ছে না ভালো করে। এই সকাল শীতের দিনেরটা খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর কুয়াশা এদিকে, আর এদিকে একটু একটু রৌদ্র দেখা যাচ্ছে। খুব ভালো লাগে এইরকম দৃশ্য দেখতে, একমাত্র শীতের দিনেই ভালো লাগে। এই ফুলটা দেখেন, এই ফুলটাকে আমরা পাণ্ডব জবা বলি। লাল ফুল তো এমনি ভালো লাগে গাছে দেখতে। আমাদের কাছে দুধ ফুলও আছে, এখানে আছে অনেক ফুল ধরে। এই যে এটা হচ্ছে দুধ ফুল, অনেক ফুল ধরে এইদিকে। অনেক গাছ আছে আমাদের এখানে, ফুলের গাছ। আর এইদিকে বন্ধুরা লাল হয়ে সূর্য উঠছে, এই দৃশ্যটা তো সবচেয়ে বেশি ভালো লাগে শীতের দিনে। এদিকে কুয়াশা আর এইদিকে লাল হয়ে উঠছে সূর্য। দেখেন একটু কত ভালো লাগে দৃশ্যটা। আর এখন সব কাজ করব, এরপর আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর 2 মাস মাত্র বাকি আছে, তখন আমার খুব ভয় লাগে, ডাক গঠন তখন খুব ভয় লাগে আমার। আর আমার তো জবানের মানে শব্দই চলে যায়। নমস্কার বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করে, যে সব কাজটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, আর এখন আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করবো। আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে আমি এখানে শিরা বানাবো। শিরার জন্য আমি এখানে 2 মগ জল দিয়ে দেব। 2 মগ জল দিয়ে দিলাম। এখানে আধা মগ এখানে চিনি দিয়ে দেব। শিরার মধ্যে আমি এলাচি দিয়ে দিলাম। আর এলাচি দেওয়ার কারণ হলো অনেক সেন্ট হয় তো, তা খুব ভালো লাগে, তাই আমি এলাচি দিয়ে দিলাম। শীতের দিনে পিঠা খেতে এত ভালো লাগে, আপনারা খাবেন তাহলে বুঝতে পারবেন পিঠা কতটুকু স্বাদ এই শীতের দিনে। আর সংক্রান্তি আসছে, মকর সংক্রান্তি, আর এখন তো পিঠা পুলি নিয়েই কথা। শিরাটা হয়ে গেছে, আর এখন আমি শিরাটা নামিয়ে দেব। আমি এই কাপ দিয়ে 1 কাপ সুজি কড়াইতে দেব। আর এখন এই ছেনি দিয়ে অনবরত নাড়তে হবে, সুজি যাতে লাল না হয়। সুজি যদি লাল হয়ে যায় তাহলে পিঠাটা সুন্দর হবে না, তাই সুজি একবারে সাদা হতে হবে, আর অনবরত এইভাবে নাড়তে হবে। ঘরে যদি পিঠা খাই তাহলে সেটা আনন্দটা আলাদা, আর যখন উঠানে বসে পিঠা বানিয়ে খাই বা রান্না করে যে কোনো জিনিস করে খাই, সেটা আনন্দটা অনেক বেশি হয়ে যায়। আর আজ আমি এখানে বসে বসে পিঠা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, আমার খুব ভালো লাগছে। সুজিটা ভাজা হয়ে গেছে, আর আমি এই কাপ দিয়ে 1 কাপ সুজি দিয়েছি, আর এই কাপ দিয়ে আমি 1 কাপ এখানে দুধ দেব। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, আর এখানে আমি আরো আধা কাপ দুধ দিয়ে দেব। এইভাবে ডোটা বানাতে হবে। আর এখন আমি এই ডোটা নামিয়ে দিচ্ছি। এইভাবে ডোটা বানাতে হবে। এখন আমি এইটা চাপ দিয়ে এইভাবে ঢেকে রাখবো। নারকেলটা এখন আমি ভাজবো না, চিনি দিয়ে আমি নারকেলটা মেখে নেব। যে যেভাবে মিষ্টি খেতে চান সেইভাবে দিতে পারেন। আর এখন আমি এই নারকেলটা হাত দিয়ে মেখে নেব, আর সেটা আমি ভাজবো না, না ভেজে দিয়ে দেব
এই পিঠার মধ্যে। ঠান্ডা হয়ে গেছে আর হাতে আমি একটু তেল মাখিয়েছি, আর এখন আমি এটাকে এইভাবে করব। হাত দিয়ে আমি যত এইভাবে করব পিঠাটা এত স্বাদ হবে, তাই ভালোভাবে এইভাবে করতে হবে। এইভাবে করার কারণ হলো নরম হবে তো আর তুলতুলে হয়ে যাবে, তাই স্বাদ লাগবে। হয়ে গেছে, আর এখন আমি পিঠা বানাবো। এইভাবে আমি রেখে দিলাম, আর এখন আমি রুটি যেভাবে বেলে সেইভাবে আমি করব। আমি এখন আমি আটার মতো এইটাকে একটা গোল করে বানিয়ে নেব এইভাবে হাত দিয়ে। আর এখন এইটাকে এইভাবে করতে হবে। একটু ময়দা নিয়েছি আর এইভাবে দিয়ে দেব, আর বেলনি দিয়ে এইভাবে। বেশি আবার যদি জুড়ে করে করা যায় তাহলে এটা ফেটে যাবে, তাই হালকা হাতে এইভাবে করতে হবে। বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে ফেটে যাবে পিঠা, আর এইভাবে রাখতে হবে, তাহলে আর পিঠাটা ফাটবে না। এখন আমি একটা গ্লাস দিয়ে এইভাবে করে দেবো। আমি একটু ছোট ছোট করছি, আপনারা চাইলে বড় করতে পারেন। আমি একটু ছোট করে নিলাম গ্লাস দিয়ে এইভাবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, গোল হয়েছে, কত ভালো লাগছে দেখতে। কয়েকটা আমি বানিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমি নারিকেলটা দিয়ে দেব এটার মধ্যে, আর হাত দিয়ে একটু এইভাবে কিনারটা দিয়ে দেব, কারণ ফাটবে না। আর এইভাবে হাত দিয়ে এইভাবে একটু জুড়ে করে কিনারটা মারতে হবে, এইভাবে। হয়ে গেছে, এই যে কি সুন্দর হয়েছে। সবটা পিঠা আমি এইভাবে তৈরি করব। আমার পিঠা বানানো হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন তেলও গরম হয়ে গেছে, আর আমি পিঠা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, একটা একটা করে দেব। আর এখন এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর আগুনটাও একবারে কম হতে হবে। কম হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে দিচ্ছি। এখন আমি আরো দেব। ভাজা হয়ে গেছে, আর এখন আমি সব পপ এই শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে দিছি, আর এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমি পপগুলো নামিয়ে দেব এই প্লেটের মধ্যে। এই পিঠা দেখতে কতটুকু ভালো লাগছে দেখেন, একদম রসালো হয়ে গেছে। আর আপনাদেরকে আমি একটা বানিয়ে দিই, দেখেন কি সুন্দর রস পড়ছে। আর এই যে দেখেন একবারে নরম তুলতুলে একবারে হয়ে গেছে। আর বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন। আর ভিডিওটি বড় না করে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।